চলুন আজ একটা বেশ কাজের ইংরেজি শব্দ নিয়ে কথা বলি, ইনজেশন। শব্দটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা কাজের সাথে যুক্ত। ভাবুন তো আমরা রোজ কি করি? আমরা সবাই বেঁচে থাকার জন্য খাই আর পান করি, তাই না? আচ্ছা, এই যে আমরা কিছু খাই বা পান করি, এই ব্যাপারটার একটা ফর্মাল ইংরেজি নাম আছে। সেটাই হলো ইনজেকশন। শব্দটা কিন্তু আইবিএ ভর্তি পরীক্ষাতেও এসেছিল। সোজা কথায় মুখ দিয়ে শরীরে কিছু নেওয়ার কাজটাই হলো ইনজেশন। আচ্ছা, চলেন একটা ছোট্ট গল্পের মাধ্যমে দেখি শব্দটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। গল্পের শুরুতে দেখি স্বাস্থ্যের দিক থেকে ইনজেশন শব্দটার ব্যবহার। ধরুন এক ছাত্র একটা মিষ্টি সোডা খেতে চাইছে। এটা তো আমরা প্রায় করে থাকি। এখানে বলা হচ্ছে খুব বেশি চিনি ইনজেস্ট করা, মানে শরীরে নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। এবার আসি পরিবেশের কথায়। দেখুন তো এখানে ইনজেকশন কিভাবে ব্যবহৃত হচ্ছে। গল্পে ছাত্রটি টিভিতে দেখছে যে সাগরের পানি দূষিত হয়ে যাচ্ছে। এই রিপোর্টে ইনজেকশন অফ প্লাস্টিক্স দিয়ে বোঝানো হচ্ছে সামুদ্রিক প্রাণীরা কিভাবে প্লাস্টিক খেয়ে ফেলছে। শুধু স্বাস্থ্য বা পরিবেশ না, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই শব্দটা বেশ জরুরি। এবার ছাত্রটি একটা স্ন্যাক্সের প্যাকেট হাতে নিল আর তার পেছনে লেখাগুলো পড়ছে। মানে কোম্পানিগুলো গবেষণা করে যে তাদের অ্যাডিটিভসগুলো মানুষ ইনজেস্ট করলে কি হতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইনজেকশন শব্দটা স্বাস্থ্য, পরিবেশ, ব্যবসা সব ক্ষেত্রেই কাজে লাগে। তো এত কিছুর পর শব্দটা মনে রাখার উপায় কি? একদম সহজ। খাওয়া বা পান করা মানেই হলো শরীরে কিছু নেওয়া, আর সেটাই হলো ইনজেকশন। আজকে কি ইনজেস্ট করা হলো ভাবলেই কিন্তু শব্দটা মাথায় গেঁথে যাবে।